বন্ধুরা, একদম রান্না কিন্তু রেডি হয়ে গেছে। কাঁকরোল আলু দিয়ে কই মাছের মজাদার ঝোল। আর এই রেসিপি যদি থাকে আর সাথে যদি গরম ভাত থাকে, নিমেষেই পাতিল খালি হয়ে যাবে। তবে বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। তবে চলুন কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো করে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কই মাছের রেসিপি আজকে রান্না করব। এখানে নিয়েছি কই মাছ, ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। আর এই যে কই মাছ 4টা নিয়েছি, ভালো করে কাঁচা দিয়ে নিয়েছি, গরম জল দিয়ে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কি দিয়ে রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আলু কেটে বড় বড় করে, একটা আলু 4 ফালি করে, আর একটা কাঁকরোল 4 ফালি করে। এটা দিয়েই আজকে এই মজার রেসিপিটা রান্না হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। কই মাছটা মেখে নিচ্ছি ভালো করে, হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা পুড়ে উঠছে। 5টা মাথা খেয়ে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার পরে এখানে আমি মাছটা তুলে নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু মাছের প্লেটে দিয়ে মাছের ভিতরে যে হলুদ দিয়ে মেখেছি সেটা দিয়ে হালকা করে মেখে নিচ্ছি। হলুদ আর লবণটা ফেলবো না, তাই এই যে খুব সুন্দর করে মেখে নিলাম। তাহলে আর আলুতে লবণ আর মরিচ হলুদ কিছুই দিতে হবে না, ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, মাছের একটা পাশ হয়ে গেছে। আর একদম কিন্তু যেটা মাছ বাজার থেকে লাফানো মাছ কিনে এনেছে সেটাই কিন্তু কেটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। মাছটা ফিরিয়ে দিলাম। অল্প হালকা করে কিন্তু ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। আর এই রান্নাটায় বেশি একটা মশলা ব্যবহার করব না, এটাই হবে স্বাদে দুর্দান্ত। রান্না করার জন্য একটু মশলা জল দিয়ে, গরম জল দিয়ে বানিয়ে নিচ্ছি। তাহলে খুব সুন্দর করে মশলাটা একদম গরম জলের ভিতরে দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবং একদম মশলাটা কিন্তু অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। তাই পরিমাণ অনুযায়ী সব মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, তারপর নিচ্ছি মরিচের গুঁড়া, এখন নিলাম হলুদ। এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল। আর মশলাটা বন্ধুরা আপনাদের পছন্দ মতো দিবেন। এই যে ধোয়া ওঠা গরম জল, ফুটান্ত গরম জল দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রান্নাঘরটা একদম ছোট, অল্প জায়গা তো, ভালো করে তেমন কিছুই দেখাতে পারি না। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে রেখে দিচ্ছি, এটা এইভাবে থাক। আর এখানে সুন্দর করে কই মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন নামিয়ে নেব। মাছটা নামাইয়া ফ্রাই প্যানে রাখছি। ফ্রাই প্যানে রাখলে তারপরে আবার আলুটা ভেজে রাখবো। এখন এখানে এই যে আলুটা দিয়ে দিচ্ছি, যে আলুটা মেখে রেখেছি। আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে তুলে নেব। ফ্রাই প্যানে মাছের পাশেই রেখে দেবো। তারপরে কাঁকরোলটা হালকা করে ভেজে নেব। হালকা তেলে কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। এখানে হালকা হলুদ, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা ভাজার সময় এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে। এটাও হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে থাকছে জিরা আর থাকছে কালো জিরা। কাঁকরোলটা আর ভাজবো না, এই পর্যায়ে তুলে দেবো। বেশি ভাজলে তারপরে কিন্তু ঝোলটা কালো কালো হয়ে যাবে, এই জন্য হালকা করে ভেজে নিলাম। আর একদম কষি কাঁকরোল এখন আমি এই যে তুলে নিলাম। ফোড়নে 1 টুকরা দারচিনি আর একটা এলাচ, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি জিরা আর কালো জিরা। এর ভিতরে কাঁচামরিচ আর পাকা মরিচটা দিয়ে দিয়েছি। এটা তেলের ভিতরে একটু দিয়ে দিলে খুব সুন্দর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর কত অল্প তেলে বন্ধুরা রান্না করতেছি, দেখুন মাছটা ভেজে ওই তেলের ভিতরে সব কিছু করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছি। এখন আমি মশলাটা এই যে এর ভিতরে দিয়ে দেবো। এখন আলু আর কাঁকরোল একবারে কষিয়ে নেব। মশলার ভিতর দিয়ে আলু আর কাঁকরোল একবারে কষিয়ে নিলে তাহলে কিন্তু খুব অল্প সময় রান্না হয়ে যায়, আর আমাদের গ্যাসটাও সাশ্রয় হয়। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভাজার সময় লবণটা দিচ্ছি, তাই বুঝে দিবেন।
তাই বুঝে দিতে হবে লবণ। লবণটা বেশি হলে খেতে ভালো লাগবে না। আর এখানে কিন্তু যে মশলাটা গুলিয়ে নিয়েছি সেই মশলাটা দিয়েই কিন্তু কষিয়ে নিলাম। এখানে জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে একটু গরম জল দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। এই যে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এখানে কিন্তু কোনো প্রকারের জল নাই, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। জল কিন্তু দেয়নি, লাগবে না। মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখানে কিন্তু আমি জলটা দিই। আমার একদম সম্পূর্ণ সবজি সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারি কিন্তু স্বাদ দ্বিগুণ আসে। ঝোলটা আপনারা যেভাবে খাবেন সেভাবেই রান্না করবেন। আমার ছেলের আবার একটু সব কিছু মানে ঝোলের জন্য জল বেশি লাগে। ঝোলটা দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে, আর ওদিকে আলু কাঁকরোল তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। 80% সিদ্ধ হওয়া। এখন একটু মাছটা দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে একটু জিরার গুঁড়া দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তবে ধনে পাতাটা আমার গাছের, বিলিতি ঝিঙ্গের পাতা। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। এই যে দেখুন 10 মিনিট পরে চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। এখন এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। সেই বন্ধুরা আপনারা একটু জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাঁকরোলের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না। আমার ছেলে না আগে কাঁকরোল খেতে চেত না, ওই যে গন্ধ আসতো, তাই আমি এভাবে রান্না করে দেওয়ার পরে আর ভাজি করলে পরে খুব সুন্দর খেয়ে নেয়, মানে কোনো গন্ধ আসে না। এখন আমি গাছ থেকে ধনেপাতা নিয়ে আসি বন্ধুরা। এই যে এখান থেকে দুটো ধনেপাতা নিয়ে নেব। আমি রান্না করার সময় ছিঁড়ে নেই, যেহেতু অল্প গাছ, এই যে 3টায় হয়ে যাবে। এতে করে খুব সুন্দর করে এই যে ধুয়ে নিচ্ছি, একটা ফ্লেভার আসবে। বন্ধুরা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা আপনারা সব সময়ের জন্য কিন্তু হাই হিটেই করবেন। আর এই রান্নাটা এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি জাল দেই না। আর আপনার দাদাভাইকে চুলার উপর থেকে এখন দিয়ে দিচ্ছি, তার কারণ তার সময় হয়ে গেছে, চলে যাবে। চুলাটা অফ করে দিচ্ছি। আর এদিকে দেখুন এই যে বেশি কিন্তু একটা ঝোল নেই, এই যে কত অল্প সময়ের ভিতরে রান্না করে নিলাম আর একদম নামিয়ে নিলাম। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁকরোল থাকতে থাকতে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপি একবার করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে। দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।